আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা ফয়জানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আত্মারের দোয়া। হে মুস্তাফার প্রতিপালক, যে ব্যক্তি এই পুস্তিকা ফয়জানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পড়ে বা শুনে নিবে, তাকে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ সালামের ফয়েজ দ্বারা ধন্য করো এবং তাদের জীবনের উপর চলার সৌভাগ্য দান করো এবং তাকে তার পিতামাতা সহ বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নৈকট্যশীল ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশর থেকে মক্কা 27 কদমে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির একান্ত খাদিম হযরত মুহাম্মদ বিন আলী হাবাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, একদিন মিশরে কাইলুল্লাহর সময়, অর্থাৎ দুপুরে ঘুমকে কাইলুল্লাহ বলা হয়, এই সময় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বললেন, যদি তুমি আমার মৃত্যুর পূর্বে এই রহস্য প্রকাশ না করো তবে আজ আসরের নামাজ মক্কায়ে মুকাররমায় আদায় করার ইচ্ছা রয়েছে। আমি আরজ করলাম, ঠিক আছে। তিনি আমার হাত ধরলেন এবং বললেন, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলে তিনি আমার হাত ধরে প্রায় 27 কদম হাঁটলেন, অতঃপর বললেন, চোখ খুলো। আমি চোখ খুললাম। তখন আমরা জান্নাতুল মুআল্লার অর্থাৎ মক্কা মুকাররমার বরকতময় কবরস্থানের দরজার কাছে উপস্থিত ছিলাম। আমরা সেখানে হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফুজাইল বিন আয়াজ এবং হযরত ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিমা এর মাজার জিয়ারত করলাম। অতঃপর হেরেম শরীফে প্রবেশ করলাম, তাওয়াফ করলাম, জমজম শরীফ পান করলাম এবং মাকামে ইব্রাহিমের পিছনে বসে গেলাম। এক পর্যায়ে আমরা সেখানে আসরের নামাজ আদায় করলাম। অতঃপর তিনি আমাকে বললেন, অবাক হও না, আমার জন্য পৃথিবীকে সংকুচিত করে দেওয়া হয়েছে। এরপর বললেন, যদি সাথে যেতে চাও তাহলে ঠিক আছে, অন্যথায় হাজীদের সাথে চলে এসো। আমি আরজ করলাম, আমি আপনার সাথে যাব। অতঃপর আমরা জান্নাতুল মুআল্লার দরজা পর্যন্ত গেলাম। তিনি আমাকে বললেন, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। তিনি আমাকে 7 কদম নিয়ে দ্রুত হাঁটলেন এবং বললেন, চোখ খুলো। আমি চোখ খুললাম। তখন আমি দেখলাম আমি মিশরে রয়েছি। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌভাগ্যময় জন্ম। দুনিয়ায় সবচেয়ে বেশি ইসলামিক কিতাব লেখক উলামায়ে কিরামের মধ্যে 9ম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস শাইখুল ইসলাম হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অন্তর্ভুক্ত। তিনি 849 হিজরিতে মাগরিবের নামাজের পর মিশরের রাজধানী কায়রো শহরে জন্মগ্রহণ করেন। তাকে ইবনুল কুতুব অর্থাৎ কিতাবের পুত্র বলা হয়। এই ঘটনাটি খুবই চমকপ্রদ, আর তা হলো তার সম্মানিত আম্মাজান গর্ভবতী ছিলেন। একদিন তার সম্মানিত আব্বাজান তার আম্মাজানকে লাইব্রেরি থেকে কোন একটি কিতাব আনতে বললেন। তিনি কিতাব আনতে গেলেন। তখন সেখানেই প্রসব বেদনা শুরু হলো এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কিতাবের মাঝে জন্ম হয়ে গেল। পরিচয় ও উপাধি। তার নাম আব্দুর রহমান এবং প্রসিদ্ধ উপাধি হল জালালউদ্দিন, যেটা সম্মানিত পিতার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল। তিনি নিজের নামের চেয়ে বেশি উপাধি দ্বারা পরিচিত ছিলেন। তার উপনাম হল আবুল ফজল। একবার তিনি তার শায়েখ কাজীল কুজাত ইজ্জুদ্দিন আহমেদ বিন ইব্রাহিম কিনানি হাম্বলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনার উপনাম কি? তিনি আরজ করলেন, আমার কোনো উপনাম নেই। তখন তিনি বললেন, আপনার উপনাম হলো আবুল ফজল, এবং নিজের হাতে লিখে উপনাম প্রদান করলেন। কোটি কোটি শাফিঈদের ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুকাল্লিদ অর্থাৎ অনুসারী হওয়ার কারণে তাকে শাফিঈ বলা হয়। পৈতৃক শহর ও পিতামাতার পরিচয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পূর্বপুরুষগণ উসইউত নামক শহরে বসবাস করতেন, তাই তাকে সুয়ুতী বা উসইউতি বলা হয়। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার এই শহরের ইতিহাসের উপর আল মাজবুত ফি আখবারি সুয়ুত নামে একটি কিতাবও লিখেছেন।
তার দাদা যেন অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন। তার মাজার শরীফ মিশরের উসইউত শহরে অবস্থিত। লোকেরা সেখানে হাজিরি দেয় এবং বরকত লাভ করে। তার পূর্বপুরুষেরা শহরের সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। অনেকে ব্যবসায়ী ও ধনী ছিলেন। তারা উসইউতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেটার জন্য অনেক জমিন ওয়াকফ করেছেন। তবে ইলমে দ্বীনের মহান খেদমত তার সম্মানিত পিতার ভাগ্যে এসেছিল। সম্মানিত পিতা শান ও শওকত। তার সম্মানিত পিতা প্রতিদিন কুরআনে কারীম তিলাওয়াত করতেন, এমনকি প্রতি শুক্রবার কুরআন খতম করতেন। তিনি মাদ্রাসায় শাইখুনিয়ায় ফিকাহের শিক্ষক এবং জামে ইবনে তুলুনে খতিব ও আব্বাসী খলিফার মসজিদের ইমাম ছিলেন। তিনি তাকে খুবই সম্মান করতেন। একবার বাদশাহ খলিফার মাধ্যমে তাকে মিশরের মুফতি হওয়ার আবেদন করেন, তবে তিনি অপারগতা প্রকাশ করেন। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 5 বছর বয়সের ছিলেন। তখন তার সম্মানিত পিতা 5 সফর শরীফ 855 হিজরি সোমবার শরীফ রাতে ইশার আজানের সময় ইন্তেকাল করেন। সম্মানিত পিতা কয়েকদিন ধরে নিউমোনিয়া, এটাকে উর্দুতে নমুনিয়া বলে, যেটাকে বাংলায় নিউমোনিয়া বলা হয়, হাদিস শরীফে রয়েছে নিউমোনিয়া রোগে মৃত্যুবরণকারী শহীদ। তিনি এই রোগে ভুগছিলেন এবং এতেই তার শাহাদাত নসিব হয়। সম্মানিত পিতা হযরত সৈয়দনা আবু বকর কামাল উদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ইন্তিকালের পরে স্বপ্নে দেখা ব্যক্তি বলল, আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে অভাবে রেখেছেন যাতে আখিরাতে আপনাকে সমৃদ্ধি দান করেন। আব্বাজান বললেন, এমনই হয়েছে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের উপর পিতামাতার নেকির প্রভাব। যেভাবে পিতামাতার সৌন্দর্যের প্রভাব সন্তানের মাঝে প্রকাশ পায়, তেমনি পিতামাতার নেক চরিত্র অর্থাৎ নেককার হওয়াও সন্তানের মাঝে অবশ্যই প্রভাব বিস্তার করে। যদি পিতামাতা নেককার, পরহেজগার, আমলদার, আলিম এবং মুফতি ইসলাম হন, তবে সৌভাগ্যবান সন্তানরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে চলে আর দ্বীন ইসলামের খিদমত করে থাকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতেও এর প্রমাণ পাওয়া যায়। তার সম্মানিত পিতামাতার ঘটনাবলী ওই সকল লোকের জন্য শিক্ষণীয় যারা তাদের সন্তানদের সুন্নতের পথে পরিচালিত হতে দেখতে চান। যদি তারা নিজেরা নেককার, নামাজি এবং সুন্নতের আদর্শে আদর্শিত হয় এবং তাদের সন্তানকে কুরআন ও সুন্নতের শিক্ষা দেয়, নিজের সন্তানকে হাফিজে কুরআন, আলিমে দ্বীন বানায়, অতঃপর দেখুন আল্লাহ পাকের রহমতে সন্তান কিভাবে বার্ধক্যে সাহায্যকারী এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পর সম্মানের কারণ হবে ইনশাআল্লাহ। মজলুব বুজুর্গের দোয়া। নিজের সন্তানকে বুজুর্গানের দ্বীনের বরকত এবং তাদের মাজারের ফজিলতের ব্যাপারেও বলুন, বরং মাঝে মাঝে তাদেরকে তাদের দরবারে নিয়ে যান। কেননা যদি আল্লাহ ওয়ালাদের কৃপা দৃষ্টি হয়ে যায় এবং তাদের দোয়া পেয়ে যায়, তবে সন্তানের জীবন সজ্জিত হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার সম্মানিত পিতা আমাকে ছোটবেলা থেকেই উলামা ও মাশাইখদের নিকট নিয়ে যেতেন। 3 বছর বয়সে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে নিয়ে গিয়েছিলেন এবং এরপর আরেক ওলি হযরত শেখ মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে নিয়ে যান। তিনি আমার জন্য বরকতের দোয়া করেন। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত পিতা ওফাত শরীফের পূর্বে অনেককে তার পুত্রের লালন পালনের জন্য উপদেশ দিয়েছিলেন। অতঃপর পরবর্তীতে শেখ কামাল উদ্দিন বিন হাম্মাম হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদ্রাসায় শাইখুনিয়া থেকে তার জন্য ভাতা নির্ধারণ করেন এবং নিজের তত্ত্বাবধানে তার শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেন। তিনি ইলমে হাদিস তার যুগের বড় বড় মুহাদ্দিসিনে কিরামের নিকট পড়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতিশক্তি খুবই প্রখর ছিল। তার বয়স তখনও 8 বছরও পূর্ণ হয়নি। তিনি কুরআনে কারীম হিফজ করে নিলেন। অতঃপর খুব অল্প বয়সে বড় বড় আরবি কিতাব উমদাতুল আহকাম, আল মিনহাজুল লিন-নবী, আলফিয়াতু ইবনে মালিক এবং মিনহাজুল বাইদাবি মুখস্থ করে নেন। তিনি হযরত আল্লামা শেখ শাহাবুদ্দিন শাহমাসাহি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট উত্তরাধিকারের জ্ঞান অর্জন করেন। তিনি বিভিন্ন জ্ঞান ও শাস্ত্র এবং ফিকাহে এতই দক্ষতা অর্জন করে নেন যে 27 বছর বয়সে তিনি পাঠদান ও ফতোয়া প্রদান করার অনুমতি পেয়ে যান। তিনি ইলমে দ্বীন অর্জনের জন্য সিরিয়া, হিজাজের মুকাদ্দাস অর্থাৎ আরব শরীফ, ইয়েমেন, ভারত এবং পশ্চিমা দেশে সফর করেন। তিনি শেখ জালালউদ্দিন মুহাল্লা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে 1 বছর পর্যন্ত সপ্তাহে 2 বার হাজিরি দিতে থাকেন এবং তার ইন্তিকালের পর তার তাফসির, যা কিনা অসম্পূর্ণ ছিল, তা তিনি সম্পন্ন করেন, যা তাফসিরে জালালাইন নামে প্রসিদ্ধ হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার আমি আমার উস্তাদকে একটি বর্ণনার উদ্ধৃতি সম্পর্কে আরজ করলাম। উস্তাদ সাহেব তার কিতাবে যেই কিতাবের উদ্ধৃতি দিয়েছিলেন, সেই বর্ণনা সেই কিতাবে নেই, বরং অন্য কিতাবে ছিল। আমি যখনই উস্তাদ সাহেবকে এই ব্যাপারে অবহিত করলাম,
করলাম উস্তাদ সাহেব কিতাব না দেখেই শুধু আমার কথার উপর ভিত্তি করে তার কিতাবে সেই স্থানে মন্তব্য লিখে দিলেন, যার ফলে আমার হৃদয়ে আমার উস্তাদ সাহেবের প্রতি সম্মান আরো বৃদ্ধি পেয়ে গেল। আমি নিজেকে ছোট মনে করে আরজ করলাম, আপনি তো তদন্তের জন্য একটু অপেক্ষাও করতে পারতেন। এই ঘটনার মাধ্যমে যেমনি ভাবে উস্তাদ সাহেবের বিনয় ও নম্রতা প্রকাশ পায়, তেমনি ভাবে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং মনতুষ্ট করার শিক্ষাও পাওয়া যায়। উস্তাদ সাহেবের এই আচরণে শাগরিদের হৃদয়ে তার মর্যাদা ও শান আরো বৃদ্ধি পেয়ে গেল। তাছাড়া এই বিষয়টিও লক্ষণীয় যে উস্তাদ হয়ে যাওয়ার পর নিজের সংশোধনের দরজা বন্ধ করা উচিত নয়। যদি কেউ সঠিক কথা বলে, সে যদি শাগরিদ হয়, তবে তা গ্রহণ করতে লজ্জাবোধ করা উচিত নয়। বিনয় প্রকাশে সম্মান হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায়। যেমনটি এই ঘটনায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বয়ং বলেছেন যে উস্তাদ সাহেবের এই আচরণে আমার হৃদয়ে তার সম্মান আরো বৃদ্ধি পেয়েছে। মিটা দে আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহিয়ে কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হতা হে। সঠিক আকীদার শর্তাবলী সম্পন্ন পীরে মুরিদ হওয়া বহু শতাব্দী ধরে মুসলমানদের রীতিনীতির অন্তর্ভুক্ত, কেননা রুহানি বরকত আউলিয়া কিরামের ফয়েজ থেকে অর্জিত হয়ে থাকে। আজ থেকে প্রায় 550 বছর পূর্বের বুজুর্গ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি সিলসিলায়ে শাজিলিয়া তরিকায় মুহাম্মদ বিন উমর শাজিলি রহমাতুল্লাহ তাআলা আলাইহির বায়াত গ্রহণ করেছিলেন। তিনি জ্ঞানের দক্ষতার পাশাপাশি তাকওয়া ও পরহেজগারিতায়ও উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। আল্লাহ পাকের স্মরণে প্রায় চুপ থাকতেন, নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। যদি কখনো তাহাজ্জুদের নামাজ ছুটে যেত, তবে এতটাই উদ্বিগ্ন হতেন যে অসুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাহাজ্জুদের নামাজ ছুটে গেলে তবে সেটা চিন্তায় উদ্বিগ্ন হয়ে যেতেন। তার সাদাকায় যেন আমাদেরও ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের প্রতিও আগ্রহ নসিব হয়ে যায় এবং আমাদের জন্য কখনো তাহাজ্জুদ ছুটে না যায়। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা প্রতিটি মুসলমানের জন্য মহান সৌভাগ্যের বিষয়। আমাদের বুজুর্গানের দিনেরা সুন্নতের উপর আমল করে এর প্রতি উৎসাহ প্রদান করতেন। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন আমলকারী ছিলেন যে তিনি ওই সকল সুন্নতেরও অনুসরণ করতেন যা মানুষ আমল করা ছেড়ে দিয়েছিল। তিনি তাইলাসা অর্থাৎ মাথা ও কাঁধ ঢাকার চাদর পরিধানের সুন্নতকে জীবিত করেছেন এবং এই বিষয়ে রীতিমতো একটি কিতাব আল আহাদিসুল হিসান ফি ফাদলিল তাইলাসান রচনা করেছেন আর তার শাগরিদদেরকে এই সুন্নত পালনের জন্য উৎসাহিত করতেন। লাখো সালাম ওই ইমাম ও উস্তাদের প্রতি যিনি নিজেও সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করার প্রেরণা রাখেন এবং নিজের শাগরিদদেরকেও এর প্রতি উৎসাহ প্রদান করেন। আমাদেরও যেন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার এই দুয়ার অংশ নসিব হয়ে যায়। সুন্নত के मुताबिक मैं हर एक काम करूं, काश तू तय करे सुन्नत मुझे अल्लाह बना दे। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत इमाम জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার 2 লাখ হাদিসে মুবারাকা মুখস্থ আছে। যদি আমি এর চেয়ে বেশি হাদিসে মুবারাকা পেতাম তবে আমি তাও মুখস্থ করে নিতাম। আমি হজের জন্য হাজির হলাম, তখন জমজম শরীফ পান করে এই দোয়া করেছি, হে আল্লাহ, আমাকে ফিকায় অর্থাৎ দ্বীনি আহকামে সিরাজউদ্দিন বুলখিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং হাদিসের ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মর্যাদা দান করো। এই দোয়াটির কবুলের অনুমান এই বিষয়টি দ্বারা করুন যে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজেই বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে 7টি শাস্ত্রে পূর্ণ দক্ষতা দান করা হয়েছে। নাম্বার 1 তাফসীর, নাম্বার 2 হাদিস, নাম্বার 3 ফিকা, নাম্বার 4 নাহু, নাম্বার 5 মাআনি, নাম্বার 6 বয়ান, নাম্বার 7 বাদিয়ে। প্রিয় ইসলামী ভাইরা, যদি বিশ্বাস দৃঢ় হয় তবে নিঃসন্দেহে জমজমের পানি পান করার পর যে দোয়া করা হয় তা কবুল হয়। এবং দোয়া কবুল কেনই হবে না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমজম যেই উদ্দেশ্যে পান করা হয় সেটা তার জন্যই। হযরত আবুল ফজল ইমাম আব্দুর রহমান বিন আবু বকর সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলমে হাদিস শাস্ত্রে বিশেষ দক্ষতা রাখতেন। তার কিতাবগুলো যা সাক্ষ্য দেয়, একবার হযরত তাকিউদ্দিন আউজাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছু হাদিস বর্ণনাকারীদের মধ্যে পরিবর্তন করে পরীক্ষা নেয়ার
জানার জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট পাঠালেন। তিনি সেসব হাদিসসমূহ সেগুলোর মূল ও স্তর সহকারে বর্ণনা করে ফেরত পাঠিয়ে দিলেন। তখন হযরত তাকিউদ্দিন আউজাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার নিকট এলেন এবং তার হাত চুম্বন করে বললেন, আল্লাহর শপথ, আমার ধারণাও ছিল না যে আপনি সেগুলো সম্পর্কে কিছু জানেন। আমার দ্বারা আপনার ব্যাপারে যা কিছু হয়েছে তা ক্ষমা করে দিন। হযরত আল্লামা আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার যুগে হাদিস ও উসুলে হাদিস শাস্ত্রে সর্বাধিক জ্ঞানী ছিলেন। শেখ আব্দুল কাদির শাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সম্মানিত উস্তাদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে বলেন যে, তিনি আমাকে বলেছেন, আমি জাগ্রত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হে শাইখুল হাদিস বলে ডাকলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জান্নাতি? ইরশাদ করলেন, হ্যাঁ। আমি আরজ করলাম, কোনো আযাব ছাড়াই? ইরশাদ করলেন, তোমার জন্য এমনই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম। তখন আমি হাদিস শাস্ত্রে আমার কিতাব জামুল জাওয়ামি এর কথা উল্লেখ করে আরজ করলাম, আমি কি এটা থেকে কিছু আপনার সামনে পড়ব? তখন ইরশাদ করলেন, শোনাও। শাইখুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাকে শাইখুল হাদিস বলা আমার জন্য এমন এক সুসংবাদ যা আমার নিকট দুনিয়া ও দুনিয়া সব কিছুর চেয়ে বড়। এক জায়গায় যেভাবে তাহাদিসের নেয়ামত অর্থাৎ নিজের উপর হওয়া আল্লাহ পাকের নিয়ামতের চর্চা স্বরূপ বলেন, তখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে হাদিস এবং আরবিয়াতে আমার চেয়ে বেশি জ্ঞান সম্পন্ন ছিল, শুধুমাত্র হযরত খিজির আলাইহিস সালাম ব্যতীত এবং কোন কুতুব বা ওলি আল্লাহ ব্যতীত। জাগ্রত অবস্থায় ৭৫ বার রাসূলের জিয়ারত। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে এক ব্যক্তি চিঠি লিখল যে, সুলতান কায়েতবাইয়ের নিকট আমার জন্য সুপারিশ করে দিন। তখন তিনি কিছুটা এভাবে এর উত্তর দিলেন, হে আমার ভাই, আমি এই পর্যন্ত জাগ্রত অবস্থায় ৭৫ বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হয়েছি। যদি আমার এই ভয় না হতো যে শাসকদের সাথে সাক্ষাৎ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত থেকে বঞ্চিত হব, তবে তোমার জন্য সুপারিশ করতে সুলতানের নিকট অবশ্যই যেতাম। আমি হলাম একজন হাদিসের খাদেম। যে সকল হাদিস সমূহকে মুহাদ্দিসিনে কিরাম নিজেদের গবেষণায় জয়ীফ অর্থাৎ দুর্বল বলেছে, তা সংশোধনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুখাপেক্ষী এবং নিঃসন্দেহে এর উপকারিতা তোমার ব্যক্তিগত উপকারিতা থেকে বেশি। পীরে তরিকত হযরত নূর মুহাম্মদ মাহরবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাহফিলে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কিতাবের আলোচনা চলছিল। তিনি বললেন, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন জাগ্রত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতেন। তিনি ফজরের নামাজের পর একাকিত্ব থেকে ততক্ষণ পর্যন্ত বাইরে আসতেন না যতক্ষণ পর্যন্ত তিনি এই সৌভাগ্য লাভ করতেন না। অতঃপর বললেন, এখনো এমন ব্যক্তি রয়েছে কিন্তু অনেকে বিনা কারণে এমন ঘটনাকে অস্বীকার করে থাকে। হযরত আবুল ফজল ইমাম আব্দুর রহমান বিন আবু বকর সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার উস্তাদের সংখ্যা সম্পর্কে লিখেন যে, যাদের নিকট আমি শুনেছি এবং যারা আমাকে সনদের অনুমতি দিয়েছেন আর যারা আমাকে একটি পংক্তি শিখিয়েছেন তাদের সংখ্যা প্রায় ৬০০ আর বিশেষ উস্তাদের সংখ্যা হলো ১৫০ জন। তার শাগিরদের সংখ্যা অনেক বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রসিদ্ধ আরবি কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ এর লেখক হাফিজুল হাদিস মুহাম্মদ বিন ইউসুফ শামী সালিহ শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিও তার শাগিরদ। ৮৬৭ হিজরিতে তিনি মাদ্রাসায়ে শাইখুনিয়ায় তার সম্মানিত পিতার স্থানে ফিকহের উস্তাদ নিযুক্ত হন। ৮৭১ হিজরিতে তিনি ফতোয়া লেখা শুরু করে দেন। দেখতে দেখতে তার ফতোয়া পূর্ব ও পশ্চিম আরব ও অনারবে প্রসিদ্ধ হয়ে গেল। হাদিসের নিয়ামত অর্থাৎ নিজের উপর হওয়া আল্লাহ পাকের নিয়ামতের চর্চা স্বরূপ বলেন, আমি এত ফতোয়া দিয়েছি যে এর সঠিক সংখ্যা আল্লাহ পাকই ভালো জানেন। যে সকল মাসআলায় আমার সাথে আমার সময়কার উলামাগণ মতানৈক্য পোষণ করেছেন, আমি সেই
মাসালাগুলোর প্রতিটির জন্য আলাদা কিতাব লিখেছি, যেগুলোর সংখ্যা 50টিরও বেশি, এবং এখন আমার ফতোয়ার 3টি খণ্ড রয়েছে। 872 হিজরিতে তিনি জামে তুলুনিতে হাদিস শরীফ লেখানো শুরু করেন, যেখানে তার পূর্বে হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাক লিখাতেন। তার ইন্তিকাল শরীফের পর 20 বছর পর্যন্ত এই ধারাবাহিকতা বন্ধ ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ধারাবাহিকতা পুনরায় শুরু করেন। 877 হিজরিতে তিনি মাদ্রাসায়ে শাইখুনিয়ায় শাইখুল হাদিস পদে পৌঁছে গেলেন। প্রথম রচনা। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 17 বছর বয়সে কিতাব লেখা শুরু করেন এবং প্রথম কিতাব শরহুল ইস্তিআযা ওয়াল বাসমালা রচনা করেন। তার উস্তাদ হযরত শাইখ ইলমুদ্দিন বুলকিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কিতাব দেখলেন, তখন পছন্দ করলেন এবং এতে তার অভিমত লিখলেন। তার অধিকাংশ কিতাব তার মুবারক জীবদ্দশাতেই আরব শরীফ, সিরিয়া, রোম, হিন্দ, ইয়েমেন এবং পশ্চিমা দেশে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। বরং এ ব্যাপারে একটি ইমারতদ্বীপক স্বপ্ন দেখা হয়েছে। তার একজন শাগরিদ স্বপ্নে দেখলেন এবং হযরত শাইখ সালেম মুহিবউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট বর্ণনা করলেন। তখন তিনি এই ব্যাখ্যা প্রদান করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞান তার ইন্তিকাল শরীফের আগেই পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে যাবে। তার কিতাব লেখার গতি খুবই দ্রুত ছিল। তার শাগরিদ আল্লামা শামসুদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি আমার সম্মানিত উস্তাদকে দেখেছি যে তিনি একদিনে 3-3টি কপি লিখতেন এবং এর পাশাপাশি হাদিস শরীফ লিখাতেন আর প্রশ্নের উত্তরও দিতেন। ইমাম আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি তার কোনো কারামত না থাকতো তবু তাকদীরের উপর ঈমান রাখা ব্যক্তিদের জন্য তার এত গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম বিষয়ের উপর বড় বড় কিতাবই তার শান ও মহত্বের সাক্ষ্য স্বরূপ। তিনি নিজেই নিজের উপর আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের চর্চা স্বরূপ নিজের 18টি কিতাব সম্পর্কে বলেন, আমার জ্ঞান অনুযায়ী এগুলোর মতো কিতাব পৃথিবীতে কেউ লিখেনি এবং বর্তমান সময়েও কেউ লিখতে পারবে না। তার 13টি কিতাবের নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে 600টি কিতাব লেখার অভিমত পাওয়া যায়, যা তার অসংখ্য কিতাবের মধ্যে শুধুমাত্র 13টি কিতাবের নাম বরকত অর্জনের জন্য উপস্থাপন করা হলো। আল ইতকানু ফি উলুমিল কুরআন, আদ-দুরুল মানসুর ফি তাফসিরিল মাসুর, হাশিয়াতুন আলা তাফসিরিল বাইদাবি, আদ-দিবাজু আলা সহিহ মুসলিম ইবনে হাজ্জাজ, মিরকাতুস সাউদু ইলা সুনানি আবি দাউদ, শরহ ইবনে মাজাহ, তাজরিবুল রাবি ফি শরহ তাকরিবুন নওয়াবি, আল্লাহ লিল মাসনুআতু ফি আহাদিসিল মাওজুআ, শরহুস সুদুর বিশরহ হালিল মাউতা ওয়াল কুবুর, ফাসলু মাউতিল আওলাদ, খসাইসু ইয়াউমিল জুমআহ, আত-তিব্বুন নবাবী, আখবারুল মালাইকা। হে আশিকানে রাসূল, নেক কাজ করার পর মানুষের সামনে নিজের উপর আল্লাহ পাকের ওই নিয়ামতের চর্চা করার নিমিত্তে বর্ণনা করাকে তাহদিসের নিয়ামত বলা হয়। শরীয়তে এই বিষয়ে বিধান হলো, যাকে অর্থাৎ আলিম বা বুজুর্গ মানুষ ফলো করে অর্থাৎ অনুসরণ করে, তাদের জন্য মানুষের সামনে নিজের নেকি প্রকাশ করা উত্তম, যাতে লোকেরা তাদের চরিত্রের উপর আমল করতে পারে, এবং যদি মানুষের নিকট থেকে নিজের প্রশংসা করানোর উদ্দেশ্য হয় তবে তা গুনাহ। ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিজেই নিজের প্রশংসা করা জায়েজ নয়, কিন্তু প্রয়োজনের সময় সত্য প্রকাশের জন্য তাহদিসের নিয়ামত অর্থাৎ নিজের প্রশংসা করার অনুমতি রয়েছে। বুজুর্গানে দিন উলামায়ে দ্বীনেরা তাহদিসের নিয়ামত হিসেবে নিজেদের নেক আমল প্রকাশ করা লৌকিকতা নয়, বরং এই সকল মনীষীদের জন্য সওয়াবের কাজ। কেননা যখন তাদের নেক আমলের কথা শুনে তাদের অনুসারীরা এর উপর আমল করবে, তবে তাদেরও সেই আমলের সওয়াব হবে। কিন্তু প্রত্যেকেরই নিজের আমল প্রকাশ করার সময় 101 বার নিজের অন্তরের অবস্থার প্রতি চিন্তা করে নেওয়া উচিত। কেননা শয়তান বড়ই ধোঁকাবাজ। হতে পারে যে আমাদের মতো দুর্বলদেরকে এই বাক্য বলিয়ে নিয়ে নিজের নেক আমল মানুষের মাঝে প্রকাশ করতে উৎসাহিত করে এবং লৌকিকতার মধ্যে লিপ্ত করে দেয়। যেমন অন্তরে কুমন্ত্রণা প্রদান করলো যে মানুষদের বলে দাও, আমি তো শুধুমাত্র তাহদিসের নিয়ামতের জন্যই আমার আমল সম্পর্কে বলছি, অথচ মনে মনে আনন্দ অনুভব হচ্ছে যে এভাবে বলাতে মানুষের অন্তরে আমার সম্মান বাড়বে। এটি নিঃসন্দেহ লৌকিকতা, এবং সাথে তাহদিসের নিয়ামত বলা লৌকিকতার উপর লৌকিকতা, আর পাশাপাশি মিথ্যার গুনাহের
ধ্বংসযোগ্যতা বিস্তারিত জানার জন্য মাকতাবাতুল মদিনার কিতাব রিয়াকারী অধ্যয়ন করুন। হে মুস্তাফার প্রতিপালক, আমাদেরকে একনিষ্ঠতার সহিত ইবাদত করার সৌভাগ্য নসিব করো এবং আমাদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে অনুধাবন করার সক্ষমতা দান করো, যার মাধ্যমে সে আমাদের আমল নষ্ট করে। আমিন বিজাহিন নবীল আমিন सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मेरा हर अमल बस तेरे वास्ते हो कर इखलास ऐसा अता या इलाही। मुजताहिद এবং মুজাদ্দিদ হওয়ার বর্ণনা। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি কিতাব আত-তাহাদ্দুস বিনি'মাতিল্লাহ রচনা করেন, যাতে তিনি তার উপর আল্লাহ পাকের প্রদত্ত অনুগ্রহ ও দয়া সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি সেই কিতাবে বলেন, আমি ইজতিহাদের মর্যাদায় পৌঁছানোর পরেও ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাযহাব থেকে বের হইনি এবং আমি আমার মুজতাহিদ হওয়ার দাবি গর্বের জন্য নয়, বরং তাহাদিসের নিয়ামত ও আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য করেছি। একটি স্থানে তিনি এভাবে বলেন, আল্লাহ পাকের অনুগ্রহে আমি দৃঢ় আশাবাদী যে তিনি আমাকে এই নবম শতাব্দীর মুজাদ্দিদ হওয়ার নিয়ামত দান করবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর তাজদীদি কৃতিত্ব মহান দ্বীনি ও জ্ঞানের খিদমতের কারণে তার পরবর্তীতে আগত উলামায়ে কিরাম যেমন হযরত আল্লামা আলী কারি, আলা হযরত ইমাম আহমদ রেজা খান এবং আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ তাআলা আলাইহিম তাকে নবম শতাব্দীর মুজাদ্দিদ ঘোষণা করেছেন। বিপদ আপদের ধৈর্য। আউলিয়া কিরাম রহিমাহুমুল্লাহ সালাম এর জীবনী অধ্যয়ন করলে একটি বিষয় তাদের মুবারক জীবনে খুবই উল্লেখযোগ্যভাবে দেখা যায়, আর তা হল আসন্ন বিপদ আপদে ধৈর্য ও সন্তুষ্টির প্রতিচ্ছবি ধারণ করা। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনেও এই গুণটি দৃষ্টিগোচর হয়। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিরুদ্ধবাদী এবং হিংসুকদের পক্ষ থেকেও অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি ধৈর্য ও সন্তুষ্টির পথ ছাড়েননি এবং নিজের বিরুদ্ধবাদী ও হিংসুকদেরকে খারাপ কথা বলেননি। তার শাগির্দ আল্লামা আব্দুল কাদির শাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাদের শায়েখ অনেক কষ্ট ভোগ করেছেন, কিন্তু এরপর আমি কখনো তাকে কষ্ট প্রদানকারী হিংসুকদেরকে বদদুয়া করতে, খারাপ কথা বলতে শুনিনি, বরং তিনি এরূপ বলতেন, ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহ, অর্থাৎ আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম রক্ষক। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরো বলেন, কিছু লোক আমার শত্রুতা ও আমাকে কষ্ট দেওয়ার জন্য তৎপর ছিল, আমি একে আল্লাহ পাকের নিয়ামত মনে করি, যাতে আমিও নবী ও রাসূল আলাইহিমুস সালামের মুবারক পদ্ধতি অর্থাৎ বিপদ আপদে ধৈর্য ধারণ করার কিছু অংশ লাভ করতে পারি। ইমাম আব্দুল ওয়াহাব শায়রানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমাকে শায়েখ শুআইব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে আমি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকাল শরীফের সময় তার খিদমতে উপস্থিত বিরুদ্ধবাদী ও হিংসুকদেরকে ক্ষমা করার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার ভাই, আমি তো তাদের তখনই ক্ষমা করে দিয়েছিলাম যখন তারা আমার হক ক্ষুণ্ণ করেছিল। তার ওফাত শরীফের সময় তার নিকট উপস্থিত লোকদেরকে বললেন, সাক্ষী হয়ে যাও, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি যাদের সম্পর্কে আমি এরূপ সংবাদ পেয়েছি যে তারা আমার সম্মানের পেছনে পড়ে রয়েছে, তবে আমি তাদেরকে ধমকিয়ে ক্ষমা করি না যারা উলামাদের সম্মানে হাত দিয়েছে। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন খানকায়ে বিরাসিয়ায় শাইখুস সুফিয়া পদে ছিলেন, সেখানে মানুষকে ওয়াকফের সম্পদে শরীয়ত বিরোধী কাজ করতে দেখতেন, তখন তিনি তাদেরকে নেকি দাওয়াত দিয়ে এই কাজে বাধা দিলেন। বোঝার এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে সেই দুর্ভাগারা মাআযাল্লাহ তার উপর আক্রমণ করে বসলো এবং তাকে প্রহার করলো। ইমাম শারানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ক্ষমা করার পরও তাদের উপর ওলি আল্লাহর প্রতি বেয়াদবি এবং অপমানের এই ভয়াবহতা প্রকাশ পেল যে তারা মানুষের নিকট ঘৃণ্য হয়ে গেল। তাদের নিজের জ্ঞান দ্বারা উপকৃত হওয়া নসিব হল না, অনেকে হারাম খাওয়াতে লিপ্ত হয়েছে এবং অনেকে উলামা ও আউলিয়াদের অস্বীকার করার মতো মন্দ কাজে পড়ে গেছে, আর তাদের মাঝে দুর্ভাগ্যের নিদর্শন প্রকাশ পেয়ে গেল। আমি তাদের মধ্যে একজনকে, অর্থাৎ যে নিজেই স্বীকার করেছিল যে আমি মাআযাল্লাহ
আমার স্যান্ডেল শাইখের কাঁধে মেরেছিলাম। তাকে এই অবস্থায় দেখেছি যে অভাবের কারণে মানবিক চাহিদা পূরণে হারাম খাচ্ছিল। যখন সে মারা গেল তখন কেউ তার জানাজায় যায়নি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার কিছু লোকের সামনে বললেন, মিশরের সুলতান জান বিলাতের পর অমুক ব্যক্তি সাম্রাজ্যের শাসক হবে। মিশরে এই কথা ছড়িয়ে পড়ল, এমনকি তার ভবিষ্যৎবাণী সত্যি হল। দুঃখের অবসান। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের জীবদ্দশাতেই নিজের পরিবারের সকল সদস্যের মৃত্যুর কষ্ট সহ্য করেছেন। তিনি বলেন, আমার অধিকাংশ ভাই ও সন্তান সন্ততিরা শহীদ হয়েছে, কেউ প্লেগে, কেউ প্রসবকালীন এবং কেউ নিউমোনিয়া রোগে, এবং আমিও আল্লাহ পাকের দয়ায় শাহাদাতের আশা রাখি। আল্লাহ পাকের পক্ষ থেকে আশার বরকত প্রকাশিত হয়েছে এবং তিনিও শাহাদাত লাভ করেন। তা এভাবে যে ইন্তিকাল শরীফের পূর্বে তার বাম হাতে মারাত্মক প্রদাহ হয় এবং তিনি 7 দিন এই রোগে ভুগে ইন্তিকাল করেন। হাদিসে পাকে রয়েছে, মান মাতা মারিদান মাতা শাহিদান, অর্থাৎ যে অসুস্থ অবস্থায় মারা গেল সে শহীদ। ওফা শরীফের কিছুদিন পূর্বে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পাঠদান ও শিক্ষকতা এবং ফতোয়া দেওয়া বন্ধ করে দেন। আর শেষ সময়টি একাকী ইবাদত ও রিয়াজত এবং কিতাব লেখালেখির কাজে কাটিয়ে দেন। এই সময়ে শাসকরা তার সাক্ষাতে আসতেন এবং মূল্যবান উপহার প্রদান করতেন, কিন্তু তিনি গ্রহণ করতেন না। একবার সুলতান আশরাফ গৌরি তার খিদমতে একজন গোলাম ও 1000 দিনার পাঠালেন। তিনি দিনারগুলো ফিরিয়ে দিলেন এবং গোলামকে আজাদ করে রাজা রাসূলের খাদেম বানিয়ে দিলেন। অতঃপর বার্তা বাহকের মাধ্যমে সুলতানকে বার্তা পাঠালেন যে ভবিষ্যতে কোনো উপহার যেন আমার নিকট না আসে। আল্লাহ পাক আমাকে এই উপহার থেকে বিমুখ করে দিয়েছেন। ইন্তিকাল শরীফ। ইলম ও আমলের প্রতিচ্ছবি। হযরত আবু ফজল ইমাম আব্দুর রহমান বিন আবু বকর সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 7 দিন ধরে বাম হাতের প্রদাহ রোগে ভুগে 19 জুমাদাল উলা 911 হিজরি অনুযায়ী 17 অক্টোবর 1505 সালে জুমা মুবারকের দিন নীল নদের তীরে অবস্থিত রওজাতুল মিকিয়াসে ইন্তিকাল করেন এবং কায়রোতে বাবে কারাফার নিকট তাকে সমাহিত করা হয়। তার জামা মুবারক এবং পেয়ালা শরীফ গোসল প্রদানকারী অর্থাৎ উত্তরাধিকারদের অনুমতিতে নিয়ে নেন। অতঃপর কেউ তার থেকে বরকত অর্জনের জন্য সেই জামা 5 দিনারে কিনে নেন এবং আরেকজন বরকত অর্জনের জন্য 3 দিনার দিয়ে পেয়ালা কিনে নেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গদের ব্যবহৃত জিনিস দ্বারা বরকত অর্জন করা। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এবং আউলিয়া কিরাম রাহিমাহুমুল্লাহুস সালাম এর সাথে সম্পর্কিত জিনিস দ্বারা বরকত অর্জন করার প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত জিনিস সংগ্রহ করার চেষ্টা করতেন এবং এর দ্বারা রোগীদের চিকিৎসা করতেন। যেমনটি হুদাইবিয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক কেটে সমস্ত চুল মুবারক একটি সবুজ গাছের নিচে রেখে দেন। সমস্ত সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান সেই গাছের নিচে জড়ো হয়ে গেলেন এবং একে অপরের কাছ থেকে চুল মুবারক নিতে লাগলেন। সাহাবিয়া হযরত উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিও কয়েকটি চুল মুবারক সংগ্রহ করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য ওফাত শরীফের পর যখন কেউ অসুস্থ হতো তখন আমি সেই মুবারক চুল পানিতে ডুবিয়ে অসুস্থ রোগীকে পান করাতাম। তখন আল্লাহ পাক অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসামূলক উক্তি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আজিমুস শান কৃতিত্বের কারণে আজ পর্যন্ত বিশ্বের মানুষ তাকে স্মরণ করে। প্রায় 500 বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো আলিম কোর্স অর্থাৎ দর্সে নিজামিতে তার লিখিত অনেক কিতাব পড়ানো হয়। শুধু তাই নয়, বরং বহু শতাব্দী ধরে উলামায়ে কিরাম তার ইলমি কৃতিত্বগুলোর চর্চা এবং তার প্রশংসা করে আসছেন। যেমনটি নাম্বার 1, তার সম্মানিত উস্তাদ কাজীউল কাযাত ইলমুদ্দিন বুলখিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সুযোগ্য শাগির্দ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র জীবনে লিখিত 2টি কিতাব দেখে এভাবে প্রশংসা করেন, আমি এই 2টি কিতাবে অনেক উপকারী বিষয় দেখেছি। এগুলো সুন্দরভাবে এবং সুন্দর ভাষায় লেখা হয়েছে। সত্যি বলতে কি, এই 2টি কিতাব তার ফজিলত প্রকাশ করছে। আল্লাহ পাক কিতাব লেখকের এই প্রচেষ্টাকে কবুল করুন। নাম্বার 2, ইমাম নাজমুদ্দিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি হলেন অনেক বড় আলিম, ইমাম, গবেষক, হাদিসের হাফিজ এবং শাইখুল ইসলাম, আর তার কিতাবগুলো খুবই উপকারী। নাম্বার 3, শাইখুস সুফিয়া আল্লামা আব্দুল কাদির আইদারুস হিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি কারামত সম্পন্ন বুজুর্গ। তার ইন্তিকাল শরীফের পর তার অনেক কারামত প্রকাশিত হয়েছে। তার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।